কিয়ামতের দিন সবচেয়ে ভারী আমল হবে ভালো চরিত্র। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুমিনের আমলের পাল্লায় ভালো চরিত্রের চেয়ে ভারী কিছু থাকবে না। আমরা নামাজ পড়ি, রোজা রাখি, কিন্তু যদি কথা কটু হয়, মন ঘৃণায় ভরা হয়, তাহলে আমল হালকা হয়ে যায়। তুমি যদি চাও আল্লাহ তোমাকে ভালোবাসুক, তাহলে মানুষের জন্য সহজ হও, কঠিন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে মানুষকে কষ্ট দেয় না এবং মানুষও যার কারণে কষ্ট পায় না, সেই মুসলমানই প্রকৃত মুসলমান। আমরা মানুষকে কাঁদাবো, তারপর আল্লাহর কাছে আবার সুখ চাইব, এটা কখনো হয় না। একটি ছোট আমল আছে যেটির জন্য জান্নাতে প্রেসার দেওয়া হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঝগড়া করতে পারে কিন্তু হক থাকা সত্ত্বেও ঝগড়া ছেড়ে দেয়, তার জন্য জান্নাতে বাড়ি দেওয়া হবে। সবসময় জিতলেই বড় হওয়া যায় না, কখনো কখনো চুপ থাকাই বিজয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন, তোমার ভাইয়ের প্রতি তোমার হাসি ও সদকা। আজ আমরা কথা বলি রাগ নিয়ে, ব্যবহার করে অভিমান দিয়ে, কিন্তু একটি হাসি কারো দিন বদলে দিতে পারে। কিছু মানুষ আছে যারা নামাজ পড়ে, রোজা রাখে, দানও করে, কিন্তু তাদের হৃদয়ের রাগ, অভিমান ও ঘৃণায় ভরা থাকে। আর কিছু মানুষ আছে যাদের কাছে এত ইবাদত নেই, কিন্তু তাদের অন্তর নরম, ক্ষমাশীল ও দয়ালু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ মানুষের চেহারা বা দেহের দিকে তাকান না, তিনি তাকান তোমাদের হৃদয় ও কর্মের দিকে। এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, কোন কাজটি ইসলামের সবচেয়ে উত্তম? তিনি বললেন, যে ব্যক্তি তোমাকে কষ্ট দেয় তাকে তুমি ক্ষমা করো, কারণ আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসেন যারা মানুষের জন্য সহজ হয়, কঠিন না। আমরা অনেক সময় বলি, সে তো ভুল করছে, আমি কেন ক্ষমা করব? কিন্তু মনে রাখুন, আপনি যখন ক্ষমা করেন, আপনি ছোট হন না, আপনি বড় হয়ে যান আল্লাহর কাছে। এক নারী ছিলেন যিনি বেশি নফল ইবাদত করতেন না, কিন্তু তার একটি গুণ ছিল, তিনি কাউকে কষ্ট দিতেন না, কাউকে অপমানও করতেন না, তিনি মানুষের ভুল ক্ষমা করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই নারী জান্নাতি। সাহাবারা অবাক হয়ে গেলেন, কেন? কারণ তার হৃদয় পরিষ্কার ছিল, তিনি মানুষের সাথে অন্যায় করতেন না, কারো জন্য কষ্টের কারণ হতেন না। আল্লাহর কাছে সবচেয়ে মূল্যবান জিনিস হলো একটি কোমল হৃদয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি মানুষের প্রতি দয়া করে, আল্লাহ তার প্রতি দয়া করেন, আর যে মানুষ রাগ নিয়ন্ত্রণ করে, ক্ষমা করে দেন, কিয়ামতের দিন আল্লাহ তার উপর রহমত বর্ষণ করেন। কখনো এমন হয় আমরা ছোট কারণে রাগ করি, কথায় কুটুতা আনতে চেষ্টা করি, কিন্তু মনে রাখুন, রাগের মুহূর্তে চাপ থাকা, এটাই একজন শক্তিশালী মুমিনের পরিচয়। আমরা নামাজ পড়ি, কোরআন তেলাওয়াত করি, কিন্তু যদি আমাদের কারণে কেউ কষ্ট পায় বা কাঁদে, তাহলে আমাদের ইবাদত হালকা হয়ে যায়। তাই আজ থেকে একটা প্রতিজ্ঞা করি, কারো সম্মান ভাঙবো না, কটু কথা বলবো না, মানুষের ভুল ক্ষমা করব, অন্তরকে পরিষ্কার রাখবো, কারণ ভালো চরিত্রের চেয়ে ভারী কিছুই মুমিনের পাল্লায় থাকবে না। চলুন নিজেকে বদলাই, হৃদয়কে নরম করি। হয়তো আমাদের কোনো ইবাদত নেই, কিন্তু আমাদের ক্ষমাশীল হৃদয়টাই আমাদের জান্নাতের কারণ হয়ে যাবে ইনশাল্লাহ। তুমি যখন ক্ষমা করো, তখন তুমি ছোট হও না,